আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই করে দেখাবো। খুবই সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপি। আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলি খুবই ক্রিসপি, খুবই মচমচে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি 3টা আলু নিয়েছি। আলুগুলো খুব ভালো করে ছিলে কেটে ধুয়ে নিয়েছি। এই তো এভাবে আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন চুলায় পাতিল বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব লবণ আর একটু তেল দিয়ে আলুগুলো আমি 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করা যাবে না, খুবই অল্প সময় সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি আলু থেকে টিস্যু দিয়ে সম্পূর্ণ পানিটা মুছে নেব, মানে আলুটা পুরো শুকিয়ে নিতে হবে। তারপর একটি মিক্সিং বল নিয়ে এখানে আমি আলুগুলো নিয়েছি আর এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দেওয়াতে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলি খুবই ক্রিসপি, খুবই মচমচে হবে। তো খুব ভালো করে মেখে নিচ্ছি যেন সব জায়গায় খুব সুন্দর করে এই কর্নফ্লাওয়ার মিশে যায়। মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এই ফ্রেঞ্চ ফ্রাইগুলি ভেজে নেব। একটু সময় নিয়ে মচমচে করে ভেজে নিতে হবে, খেতে ভীষণ মজা হয়। হাতে অল্প সময় থাকলে আপনারা এই ফ্রেঞ্চ ফ্রাইগুলি ভেজে নিতে পারেন। খুবই মজা, খুবই মচমচে হয় খেতে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি হালকা সোনালি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে আর খুবই ক্রিসপি হয়েছে, খেতে খুবই মচমচে হয়েছে। এভাবে আমি সবগুলি ভেজে নেব। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেব সামান্য একটু চিলি ফ্লেক্স। এতে করে খেতে একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। আর দিয়ে দেব বিট লবণ। আপনারা চাইলে আরও অনেক মশলা দিতে পারেন, তবে আমি আজকের অন্য কোনো মশলা দিচ্ছি না। এটা আমি খুব ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। আজকে ফ্রেঞ্চ ফ্রাইটা আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মচমচে ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।